আচ্ছা এখন দেখো তাহলে আমাদের এর e টু দি পাওয়ার x এর dy বাই dx কি হবে 6x তাহলে e to the 6x power into 6 6x into 6 which means 6 e to the power 6x okay তারপর এটা করে দিচ্ছি e to the power 3x plus 2 e to the power x এটা ddx কত আসবে e to the power 3x into 3 plus 2 e to the power x তার মানে কত আসছে 3 e to the power 3x plus 2 e to the power x দেখো তো বুঝতে পারছো নাকি এরপর f এর d dx of e to the power x ব্র্যাকেটে e to the power x plus 1 এখানে চাইলে তোমরা মাল্টিপ্লাই করে ভেঙে তারপর করতে পারো অথবা uv ইউজ করতে পারো আমরা uv করি ঠিক আছে তাহলে e to the power x কে নরমাল রাখি d dx of e to the power x plus 1 করি প্লাস e to the power x plus 1 কে নরমাল রাখি d dx of e to the power x করি তাহলে এটা আসবে e to the power x into e to the power x কথা বোঝা যাচ্ছে প্লাস e to the power x plus 1 into e to the power x ক্লিয়ার তাহলে এটা কি হোল স্কয়ার না তাহলে এটা e to the power 2x লেখা যায় না e to the power 2x কেন আসলো ওই যে হোল স্কয়ার পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি মাল্টিপ্লাই হয়ে যায় না মাল্টিপ্লাইটা প্লাস হয়ে যাবে হ্যাঁ ওকে তুমি চাইলে এটাকে আরো ভেঙে নিতে পারো e to the power 2x plus e to the power 2x plus e to the power x তাহলে e to the power x 2x কয়টা আছে দুইটা না 2 e to the power 2x plus e to the power x okay done so I guess 6 এর আর কিছু বাকি নাই এখন বলছে find the gradient of the curve with এত gradient এর জন্য কি করতে হয় for gradient dx করে তারপর x এর ভ্যালুটা ওখানে বসায় গ্রেডিয়েন্ট for gradient আমরা কি করব first of all find dy by dx second put the coordinate into dy by dx ওকে তাইলে পেয়ে যাব কথা বোঝা গেল জি স্যার তো এটা কি করে দেওয়া লাগবে আই ডোন্ট থিংক সো না বুঝতে পারছি তারপর 8 the function f is defined as f of x equals to e to the power 0.2x where x is an element of all real numbers so that the tangent to the curve at point phi e goes to the origin তার মানে বলছে এটার যে ট্যানজেন্ট ওই ট্যানজেন্টটা অরিজিন দিয়ে পাস করে এটা শো করতে বলছে তাহলে চলো এন্ড ট্যানজেন্টের শো করার জন্য তো উই নিড আমরা কি লাগবে আমাদের কাছে কি লাগবে আগে ট্যানজেন্টের ইকুয়েশন লাগবে রাইট সো ট্যানজেন্টের ইকুয়েশনের জন্য উই নিড গ্রেডিয়েন্ট সো dy by dx কত হবে e to the power 0.2x into 0.2 therefore at x equals to 5 gradient will be equals to 0.2 e to the power 5 into 0.2 তাহলে কত আসে 0.2 e to the power 1 আসে না 0.2 e to the power 1 আসে না আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট therefore equation of the tangent কোন ফর্মুলা কে বলতে পারবা বলো কে বলতে পারবা বলো গ্রেডিয়েন্ট আর স্ট্রেট লাইনের ইকুয়েশন y minus y1 equals m into x minus x1 x minus x1 এখন আমাকে শো করতে বলছে কি আমাকে কিন্তু ইকুয়েশন বের করতে বলে না আমাকে শো করতে বলছে যে এটা 0 দিয়ে পাস করে
সো আমরা দেখব x যদি 0 হয় তাহলে y কি 0 হয় নাকি, রাইট? Therefore, if x equals to 0, let's see what the y value comes. তাহলে এখন এখানে দেখো এটা মাইনাস y minus e equals to 0.2 e ব্র্যাকেটে -5, ওকে? তাহলে y minus e equals to কি মাইনাস e না, মাইনাস e কেটে যায় না, তাহলে y equals to কি 0 আসে না? আচ্ছা তাহলে হ্যাঁ x বুঝছি 0 হলে কি এটাতে y আসে না? y0 হ্যাঁ বুঝছি ওকে, ওকে এরপর 5e তে চলে যাই। লগের গ্রাফ ড্র করতে বলছে, এগুলা আসে না, সো এত টেনশন করে লাভ নাই। 5e, the value of the car is modeled by the formula v equals to 20,000 e to the power minus t by 12, where v is the value in euro। তাহলে v টা কি? v হচ্ছে ভ্যালু, আর তোমার ইয়ে কি, v হচ্ছে ভ্যালু, আর তোমার টি হচ্ছে এজ ইন ইয়ার্স, মানে কত ইয়ার পার হইল। স্টেট দ্য ভ্যালু when নিউ, তাহলে যখন নিউ তখন টাইম কত? টি ইকুয়ালস টু কত হবে একদম ব্র্যান্ড নিউ টাইমে? 0 0, ডেফিনেটলি 0, টাইম পারই হয় নাই। তাহলে ভ্যালু নতুনের সময় কত ছিল? 20,000, আর একটা জিরো বেশি দিয়ে দিছি, 20,000 e টু দি পাওয়ার 0। তার মানে কি নিউ ভ্যালু কত ছিল? 20,000। তারপর বলছে ফাইন্ড ইটস ভ্যালু টু দ্য নিয়ারেস্ট ইউরো আফটার 4 ইয়ার্স। তার মানে তোমাকে কি জিজ্ঞেস করছে? টি যখন 4, বি কত? তাহলে বের করে ফেলো, -4/12 কত আসে ভ্যালুটা? নিয়ারেস্ট ইউরোতে বলছে। $14,331 14,331। 31 আমি কি মাঝখানে সি এক্সারসাইজটা ছবি তুলি নাই না? ভি করা আগে আমি তো সি তুলি না। আচ্ছা এটা শেষ করে নি, তারপর আমরা করব। কত? 14,331 নিয়ারেস্ট ইউরো যেটা 31 টু দ্য নিয়ারেস্ট ইউরো। তারপর সি তে কি বলছে? সি তে বলছে হচ্ছে স্কেচ দ্য গ্রাফ অফ ভি এগেইনস্ট টি। তাহলে ভি ইকুয়ালস টু আমার ইকুয়েশনটা হচ্ছে 20,000 e টু দি পাওয়ার মাইনাস টি বাই 12। ওকে, তাহলে চলো ওই যে এটা e টু দি পাওয়ার x এর গ্রাফ না, সো সেম মেথড, x 0 হইলে সো বেসিক্যালি এটা তো আর x না, হচ্ছে কি t, রাইট? t 0 হলে v কত আসছিল? 20,000। আর v যখন 0, t কত? নট পসিবল, ইনফিনিটি আসবে। আর when t tends to infinity, e এর পুরো পোরশনটা will be 0। তার মানে v ইকুয়ালস টু কত হবে? 0। ক্লিয়ার? তাহলে চলো গ্রাফটা ড্র করি। স্যার এদিকে হচ্ছে কি তোমার টাইম, এদিকে হচ্ছে ভ্যালু। তো ভ্যালু যখন টি যখন 0 তখন ভ্যালু ছিল 20,000। তারপর এটা অ্যাসিম্পটোটটা কোথায়? 0 তে এই যে x v অ্যাক্সিস ইকুয়ালস টু 0 তে, x অ্যাক্সিসে। তাহলে এটা কি গ্রাফটা এখান থেকে হবে। এখন কেউ বলতে পারবা আমি এই যে গ্রিন পার্টটা যে দিচ্ছি এটা কেন দেই নাই? আমার তো নেগেটিভ নাম্বারের কারেন্সিটা আসবে না। কারেন্সি না, নেগেটিভ অ্যাক্সিস তো ওটা টাইমের, টাইম ক্যান নট বি নেগেটিভ। ও টাইম এটা হ্যাঁ ঠিক আছে, ওটা টাইমের অ্যাক্সিস না, টাইমটা আচ্ছা তো হ্যাঁ নেগেটিভ হতে পারবে না, এই না জন্য এটা দেই না। ওকে,
ক্লিয়ার? বুঝছি স্যার। বুঝে গেল? ওকে, নেক্সট। এবার একদম আমি লাস্ট ম্যাথটাতে চলে যাই, এটা দেখাই তাইলেই হবে। 6 এ দেখো কি বলছে, Faidi has bought a car for 20,000 dirham. He wants to model the value V in dirham for his car after T years. His friend suggested two models. তাহলে মডেল 1 এ V এর ইকুয়েশন একটা দেওয়া আছে, মডেল 2 তে V এর আরেকটা ইকুয়েশন দেওয়া আছে। বলছে ইউজ বোথ মডেল টু প্রেডিক্ট দ্য ভ্যালু অফ দ্য কার আফটার 1 ইয়ার। তাহলে বোথ মডেলে 1 বছর পরে ভ্যালু কত হবে সেটা জিজ্ঞেস করবে। তাহলে আমরা কি করব, t = 1 হইলে মডেল 1 এ v কত আসে সেটা বের করব। 20,000 e to the power minus 0.24 কত আসে ভ্যালুটা একটু বলো তো। 25,424.9 ফার্স্টটা কত? 25,000 424.9 424.9। তারপরটা কত আসে দেখো তো। 25,000 আসে, e to the power মাইনাস না, 25,000 তো আসার কথা না সামিহা, এটা তো নেগেটিভ এক্সপোনেনশিয়াল, ভ্যালু তো কমার কথা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 15733। আমি মাইনাস দিই নাই 15733। হ্যাঁ তারপরটা কত আসে দেখো। পরেরটা আসছে 15498। 15 প্লাস 1000 করছো, পাশে কিন্তু একটা 1000 আছে। ও দাঁড়া, পাশে কিন্তু একটা 1000 আছে। হ্যাঁ করি। 19,000 তাহলে আছে e to the power minus 16498। 255, তাই না? এটা আর সেকেন্ড প্লাস আছে সেকেন্ডটা 15723। এই যে ক্যালকুলেট করছি দেখছো, 15723। হ্যাঁ আমি পুরোটা একবারই তারপর বলছে 157 ইউজ বোথ মডেল, হ্যাঁ, টু প্রেডিক্ট দ্য ভ্যালু অফ দ্য কার আফটার 10 ইয়ার্স এন্ড কম্পেয়ার ইওর রেজাল্ট। আচ্ছা এটার মধ্যে কি, এটা কম্পেয়ার করতে বলছে, তো এটার মধ্যে কি দেখা যাচ্ছে, মডেল 1 predicts a higher value, ঠিক আছে। আচ্ছা এরপর বলছে 10 বছর পরে কি হবে, ই যখন 10, তাহলে মডেল 1 এ ভি কত হবে সেটা বের করো। মাইনাস, তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই হইলে হবে 2.4, কত আসে বের করো। আর মডেল 2 তে কত আসে, মডেল 1 এ আসে হচ্ছে 1814.3 1814.4 পরেরটা আসে 2484, ঠিক আছে। আচ্ছা এখানে আবার দেখা যাচ্ছে কি 10 বছর পরে গিয়ে আবার মডেল 2 predicts a higher value, রাইট। এখন তারপর বললো interpret the meaning on a sketch V against T for both model।
তাহলে v against t বোথ মডেলের জন্য তোমাকে গ্রাফ ড্র করতে বলছে, ঠিক আছে? তাহলে মডেল 1 দেখে দুটো আলাদা আলাদা অ্যাক্সেসও করবো না? কিছু বলে নাই। মডেল 1 v equals to 20,000 e to the power minus 0.24 t, তাহলে t 0 হলে v কত? 20,000। v 0 হলে t not possible, t tends to infinity হয়ে গেলে e to the power minus 0.424 t equals to 0 হবে। So v equals to 0 হচ্ছে আমার অ্যাসিম্পটট। ওকে, সো এই যে v equals to 0 এই লাইনটা, সো আমার ভ্যালুটা হচ্ছে তোমার কত? 20,000 থেকে আস্তে আস্তে 0 এর দিকে চলে যায়। এটা হচ্ছে মডেল 1। আর মডেল 2 তে কি বলছে? e equals to 19,000 e to the power minus 0.255 t plus 1,000। তাহলে এখন দেখা যাচ্ছে কি যে t equals to 0 হলে v কত আসে? 1,000, সরি 20,000, রাইট? 19,000 না, 19,000 সাথে আবার প্লাস 1,000 আছে না? আচ্ছা। আর t যখন 0, ঠিক আছে, t যখন 0 তখন v নট পসিবল, সরি v যখন 0, t 0 তো আমরা বের করলাম, v যখন 0 কারণ ওটা নেগেটিভ হয়ে যাবে, নন নেগেটিভ পসিবল না, t not possible। আর when t tends to infinity e to the power minus 0.255 t equals to 0 হয়ে যাবে। So v equals to হবে 1,000। So 1000 আমার অ্যাসিম্পটট হবে 1000 1,000। অ্যাসিম্পটট হবে তখন v equals to 1,000 এর অ্যাসিম্পটট, আর 20,000 থেকে আমার এই গ্রাফটা এইভাবে গিয়ে 1,000 এর অ্যাসিম্পটটিক হয়ে যাবে। ক্লিয়ার? কথা বুঝা গেল? Yes, sir. আচ্ছা, তারপর কি বলছে? ইন্টারপ্রিট দ্য মিনিং অফ 1000 ইন মডেল 2 এন্ড সাজেস্ট হোয়াই দিস might make মডেল 2 মোর রিয়েলিস্টিক। এটা কেন হতে পারে? এই 10,000 1000 টা কি? এই 1000 টা হচ্ছে, এটা বলতেছে যে টাইম যদি ইনফিনিটিতেও চলে যায় তাহলেও v এর ভ্যালু 1000 থাকবে। তার মানে কি? The value of the car will not fall below 1000। কথা কি বুঝা যাচ্ছে? বুঝছি স্যার। In model 2 মানে 1000 এর উপরে যাবে না। the v equals 1000 means the value will not fall below 1000 there। ওকে, আর সেকেন্ড কোশ্চেনটা ছিল why it is realistic, বিকজ তুমি একটা কারকে কিন্তু একদম স্ক্র্যাপ করতে গেলেও কিছু না কিছু টাকা পাবা, ঠিক আছে? This one is realistic because this value represent the scrap value of the car। ওকে, কথা বোঝা গেল? কারণ একটা কার ফালায় দিলেও এটা কিছু না কিছু ভ্যালু থাকে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার তো? জায়গাটা একটু রাইখেন। আর একটু উপরে উঠাবেন। উপরে পুরাটা? হ্যাঁ।
এই ডান। স্যার। ওকে, এবার হচ্ছে তোমাদেরকে একটা কাজ দিই, সেটা হচ্ছে তোমরা 3 নাম্বার ম্যাথটা একটু নিজেরা করো তো। এই যে 3 নাম্বার ম্যাথটা, এটা একটু নিজেরা করো। আমি একটু মাঝখানে যে একটা মিসিং এক্সারসাইজ অ্যাড করে আসছি, ওটা ছবিটা তুলি দাও। তোমরা এটা করতে থাকো, আমি এটা ছবিটা তুলি। আজকে এটা শেষ করে দিব চ্যাপ্টারটা। এটা করো। নাম্বার অফ পিপল ইনফেক্টেড। আচ্ছা, এন হচ্ছে নাম্বার অফ পিপল, টি হচ্ছে টাইম ইন ইয়ার্স। হাউ মেনি পিপল ওয়্যার ইনিশিয়ালি ডায়াগনোসড? ইনিশিয়ালি মানে কি, একদম শুরুতে। সো বেসিক্যালি আমরা কি করব, টি 0 হলে এন কত সেটা বের করব। তারপর বলছে লং টার্ম প্রেডিকশন কি। লং টার্ম প্রেডিকশন মানে কি, কি যদি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে তাহলে এনটা কত হবে সেটা বের করো। দিস ইজ দ্য লং টার্ম প্রেডিকশন। স্যার এই নাম্বারটা কি বললেন? বলছে শুরুতে শুরুতে কত হবে, মানে শুরুর দিকে কয়জন ডায়াগনোস হয়েছে ডিজিজটাতে।
এই আজকে কি কোনো ইলেকট্রিসিটি যাওয়ার ইয়ে হয়েছে নাকি? অনেকেই বলতেছে ইলেকট্রিসিটি নাকি থাকবে না এই সেই। হুম, জানি না স্যার, আমি তো কিছু শুনলাম না। আমিও শুনছি অনেক অনেক জায়গায় অনেকেরই ইলেকট্রিক। অনেকেরই সব দেখতেছি যে স্ট্যাটাস দিতেছে যে ইলেকট্রিসিটি আজকে সারাদিন থাকবে না। স্যার আমি একটু গ্রাফটা নিয়ে কনফিউজ আছি, পাঠাই দিছি এটা। হুম, দেখি। না, গ্রাফটা হয়নি। গ্রাফটা উল্টা শেপের হবে। এটা নেগেটিভ স্লোপিং হবে, আমার এটা নেগেটিভ নেগেটিভ। ডাউনওয়ার্ড স্লোপিং, দেখো এটা কিন্তু ডাউনওয়ার্ড স্লোপিং ঠিকই বলছো, বাট ডাউনওয়ার্ড স্লোপিং এর উপরে কিন্তু দেখো আরেকটা জিনিস আছে, ডাউনওয়ার্ড স্লোপিং এরকম হবে তাই না, তুমি যেটা বলতেছো, হ্যাঁ বাট এটার সামনে যে আরেকটা মাইনাস আছে এটা দেখতে পাচ্ছো? এই মাইনাসটা এটাকে কি করবে, রিফ্লেক্ট করায় দিবে না, মানে এরকম উল্টায় যাবে না এটা। আচ্ছা আচ্ছা। হুম, নেগেটিভের কারণে এটা উল্টায় যাবে। তো তুমি যে গ্রাফটা আঁকছো এটা ঠিক আছে, বাট উল্টা শেপের হবে। আর অ্যাসিম্পটোট উপরে দেখতেছো না, অ্যাসিম্পটোটটা উপরে না? এই হুম? জায়গাতেই আমার কনফিউশন লাগছে, তোমার গ্রাফটা অ্যাসিম্পটোট দেখতে আমার পাচ্ছ উপরে তুমি? বাস্তব। হ্যাঁ তুমি তোমার গ্রাফটা দেখতে পাচ্ছ? এই যে এই জি পয়েন্ট থেকে স্যার। এই গ্রাফটা এইভাবে হয়ে উপরে উঠে এইভাবে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। এটা এইভাবে হয়ে উপরে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, সরে গেছে। এই যে অ্যাসিম্পটোটের থেকে, আচ্ছা দাও, মানে এটা উপরে উঠে যাবে। বুঝছি স্যার। ঠিক আছে, হুম। ওকে। তো আই গেস এটা সবাই পারছো, বাকিগুলা হোমওয়ার্ক থাকবে। ওকে, এখন আমরা একটা এক্সারসাইজ আমি বাদ করে গেছিল ওইটা দিচ্ছি। সি সি কোথায়? আচ্ছা খেয়াল করে দেখো, এখন হচ্ছে যে এগুলোর সলিউশন, বুঝছো, ই টু দি পাওয়ার এক্স এর সলভ করতে বলবো। এখন খেয়াল করে দেখো, বলছে ই টু দি পাওয়ার এক্স যদি 6 হয় তাহলে এক্স টা কত, এক্সাক্ট ভ্যালু। সো ই সাইড চেঞ্জ করলে কি হয়ে যায়, ই সাইড লন চেঞ্জ হয়ে করলে যাবে, কি হয়ে যায়, লন 6 হবে। লন হয়ে যায়। গুড। আচ্ছা এ করে দিলাম, ইটা দেখাই দিচ্ছি, 2x plus 6 equals to 3। আবার ই সাইড চেঞ্জ করলে 2x plus 6 equals to ln 3 হয়ে যাবে। সো
2x equals to minus 6 plus ln 3. So x equals to half minus 6 plus ln 3. ওকে, তারপর এটা তুমি মাল্টিপ্লাই করে minus 3 plus half ln 3 লিখতে পারো। ক্লিয়ার? জাস্ট সলভ করা। সো ই যদি সাইড চেঞ্জ করলে লন হয়, তাহলে লন সাইড চেঞ্জ করলে কি হবে? কি হবে? লন সাইড চেঞ্জ করলে ই হয়ে যাবে। ই হবে। সিম্পল। তাহলে এখানে আমরা ইটা দেখি, চলো। ln ব্র্যাকেটে 18 minus x equals 1/2. So 18 minus x will be equal to e to the power half. So x equals to হবে 18 minus e to the power half. Done? পারবো না এখন? আচ্ছা, তারপর বলছে solve this equation giving your answers in the exact form. তাহলে বেসিক্যালি এক্সাক্ট ফর্মে তোমাকে এগুলার ইকুয়েশন গুলো সলভ করতে বলছে। চলো দেখি কিভাবে করব। সো প্রথমটা দেখো, এতে আসে বলছে e to the power 2x minus 8 e to the power x plus 12 equals to 0. সো এখন খেয়াল করে দেখো, এই জায়গাটায় যদি আমরা e to the power x কে a ধরি, let e to the power x equals to a, তাহলে এটাকে কি এভাবে লেখা যায় না? e to the power x whole square minus 8 e to the power x plus 12 equals to 0. তাহলে এখন আমরা এটা এইভাবে লিখতে পারি না? a square minus 8a plus 12 equals 0. এখান থেকে দুইটা a কত আসে বের করে ফেলো। 6 একটা কত? একটা 6 আর একটা 2। 6 আর একটা 2। তাহলে e to the power x equals to 6, তাহলে x equals to কত? ln 6। তাহলে এখানে আরেকটা হবে কি? e to the power x equals to 2, তাহলে x equals to হবে ln 2। ক্লিয়ার? ওকে, তারপর এগুলা বেসিক্যালি তোমার লেট ধরে সাবস্টিটিউট করে তারপর ম্যাথটা করতে হবে। বুঝতে পারছো? বুঝছি স্যার। আচ্ছা, আমি একটু ডিটা করে দিচ্ছি। ডিটা দেখো, এটা একটু ঝামেলা। -5 plus 4 e to the power minus x equals to 0. এটা কোনো ঝামেলারই না। এটা বেসিক্যালি দেখো -x আছে, তো এটাকে 4 e to the power x করে দিবা। তারপর এখান থেকে let e to the power x equals to a ধরবা। তাইলে দেখো a -5 plus 4 a equals to 0. এলসিএম করো, a square minus 5a plus 4 equals to 0. এখন এখান থেকে a বের হয়ে যায় না দুইটা? কত আসে দেখো? 4 আর 1 এর হলে পরে আবার e to the power x এ কনভার্ট করে দিব। তারপর e to the power x equals to 4. So x equals to ln 4. আবার e to the power x equals to 1. So x equals to ln 1, which is ultimately 0. বুঝতে পারছো সবাই? 0। তুলে নাও। হ্যাঁ স্যার। স্যার এটা তো পিচ ছিল না? হ্যাঁ, পিছি তো। P4 তো শনিবার। আজকে না? ও, P4 শনিবার? এটা নিয়ে ব্যাচ। জানতাম না। এটা নিয়ে ব্যাচ। মেয়ে ব্যাচে যে উল্টা, এটা জানতাম না। নিয়ে ব্যাচটা উল্টা। সমস্যা নাই, এটাও করব। আচ্ছা দেখো, তারপর বলছে ফাইন্ড দ্য এক্সাক্ট সলিউশন। আই গেস ডি দেখানোর পর 4 তোমরা পারবা না? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, 1 e to the power x করে নিব। হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা, তারপর বলছে এগুলাকে সলভ করতে আই গেস বাকিগুলা পারার কথা। আচ্ছা, 7টা একটু দেখি। Officials are testing athletes for banned medicines at a sporting event. They model the concentration of a particular substance in an athlete's bloodstream using the equation d equals to 6 e to the power minus t by 10.
where D is the concentration of the substance in milligram per liter and T is the time in hours since the athletes took the substance. Interpret the meaning of the constant 6 in this model. তাহলে constant 6 টা কি দেখো তো, তার মানে E যদি পুরাটা T যখন 0 তখন কি D হচ্ছে কি 6 না, তার মানে কি একদম নেওয়ার সাথে সাথে মানে সাবস্টেন্সটা নেওয়ার সাথে সাথে তোমার কি হবে, কত মিলিগ্রাম কত এমজি পার লিটার থাকবে বলো তো? 6 থাকবে। ইট ইজ দ্য কনসেন্ট্রেশন, হ্যাঁ 6। এটা হচ্ছে একদম শুরুতে দেওয়ার সাথে সাথে মানে সাবস্টেন্সটা নেওয়ার সাথে সাথে তার ইয়েতে ব্লাড স্ট্রিমে কনসেন্ট্রেশন থাকবে হচ্ছে 6। মানে when t equals to 0 or started, the concentration will be 6 mg per liter. Okay. Find the concentration of the substance in the bloodstream 2 hours after 2 hours. তাহলে কি করব? এত সিম্পল হিসাব, T2 হইলে D কত, এটা কোনো ব্যাপার? বুঝছি। কত আসে দেখো? 4.91 4. তারপর C তে বলছে mg per liter. বলছে it is impossible to detect this substance in the bloodstream if the concentration is lower than 3 milligram per liter. তার মানে পার লিটারে যদি কনসেন্ট্রেশন 3 মিলিগ্রামের নিচে থাকে তাহলে এটা ডিটেক্ট করা ভেরি ডিফিকাল্ট। Show that this happens after t equals to এত and convert the result into hours and minutes. So basically আমাকে বের করতে হবে টাইমটা কখন, যখন তোমার কনসেন্ট্রেশনটা 3 mg per liter। তাহলে d দেওয়া আছে আমাকে, তাহলে 6 equals to e to the power minus 2/10, ঠিক আছে? ও সরি 6 না 6e, t/10 না, এটা t/10 না, ইকুয়েশনটা কি মাইনাস t/10 না, equals to 3। তাহলে e to the power minus t/10 equals to half, তাহলে minus t/10 equals to 1/2। কথা বোঝা গেল? তাহলে t equals to কত, minus 10 ln half। ওকে, লং হাফ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এটা শোন হয়ে গেল আমার। এখন t টা অ্যাকচুয়ালি ভ্যালুটা কত আসে বলো তো? ক্যালকুলেটর থেকে ভ্যালুটা বের করে বলো। আর 6.93 0.93 6.93 hours, তাহলে 6 কমপ্লিট আওয়ার্স এন্ড 0.93 আওয়ার্স। তাহলে 0.93 কে মিনিটে কনভার্ট করো, ইনটু 60 করো, কত আসে? 55.8 তাহলে অ্যাপ্রক্সিমেটলি 56 মিনিটস, রাইট? 6 minutes তার মানে টাইমটা হচ্ছে কত, 6 আওয়ার্স 56 মিনিটস পরে যদি তুমি টেস্ট করো, তার মানে অ্যাথলেট যদি